সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, রাশির ইংলিশ অ্যান্ড ম্যাথ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ইংরেজি সেকেন্ড পেপার টেন্স নিয়ে আলোচনা করব। আমরা জানি টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আজকে আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিন প্রকার টেন্সের ইনডিফিনিট নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইনডিফিনিট এর মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন বা স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিটে সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট। ফিউচার ইনডিফিনিটে সাবজেক্ট, শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান, অবজেক্ট। আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের সাবজেক্ট একই থাকবে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের অবজেক্ট একই থাকবে, শুধুমাত্র ভার্বগুলো চেঞ্জ হবে। প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্ব ওয়ান হবে, পাস্ট ইনডিফিনিটে ভার্ব টু হবে, ফিউচার ইনডিফিনিটে শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান হবে। এতক্ষণ আমরা ইংরেজি গঠন প্রণালী অথবা স্ট্রাকচার ছিলাম। এখন আমরা চিনব বাংলা কিভাবে ইংরেজি টেন্স চেনা যায়। বাংলা টেন্স চেনার উপায় হলো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বাকি সব। আমরা এর পরে আসতেছি বাকি সব কেন হচ্ছে। পাস্টে হচ্ছে ল, লেন, নাম অথবা ত, তে, তাম। ফিউচার ইনডিফিনিট হচ্ছে ব, বেন। বাংলা চেনার উপায়, এই ল আর ত আর ব এই তিনটা বর্ণ বাদ দিয়ে বাকি সব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এবার আশা করি বুঝতে পেরেছো। এবার আসি আমরা, এতক্ষণ আমরা ইংরেজির স্ট্রাকচার, বাংলা চেনার উপায় বুঝলাম কিভাবে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইনডিফিনিট টেন্স চেনা যায়। এবার আমরা ভিজ আসি। আমরা সবাই জানি যে এক্সাম্পল মানে উদাহরণ। এখন এক্সাম্পল লিখতে হলে অনেকটা লিখতে হয়, অনেক বড় একটা ওয়ার্ড। এটা শর্টকাট, আমরা এক্সাম্পলের পরিবর্তে ভিজ ব্যবহার করব। ভিজ হচ্ছে শর্টকাট, ভিজ মানেও উদাহরণ। আমরা এক্সাম্পলও ব্যবহার করতে পারি, ভিজও ব্যবহার করতে পারি। এখন আমরা পিআর তে প্রেজেন্ট দিছি। প্রেজেন্টের ঘটনা ছিল সাবজেক্ট আই আছে, ভার্ব ওয়ান। তাহলে এটি কিনা আমরা ভার্ব ওয়ান দিলাম ইট, তাহলে আই রিড রাইট। এখন আমরা পাস্ট ইনডিফিনিট সম্পর্কে জানবো, যে সাবজেক্ট একই থাকবে, এখানে ভার্ব ওয়ান হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্টে হচ্ছে ইনডিফিনিটে ভার্ব টু, তাহলে এখানে আমাদের ভার্ব টু হচ্ছে অ্যাট। এখন কিভাবে বুঝবো আমরা ভার্ব ওয়ান, ভার্ব টু? ভার্ব নিয়ে আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করা হবে। আমি সিম্পল ভাবে ইটের ভার্ব ওয়ান, ভার্ব টু এই পাশে লিখছি। ভার্ব ওয়ান হচ্ছে ইটের হচ্ছে ইট, ভার্ব টু হচ্ছে ইটের অ্যাট, ভার্ব থ্রি হচ্ছে ইটের ইথেন। এখন আমরা দেখেন, আমরা ভার্ব ওয়ান বসেছি প্রেজেন্টে ইট, পাস্টে অ্যাট, তাহলে ফিউচারে কি হবে শ্যাল অথবা উইল। আমরা শ্যাল বসেছি, তার মানে এখানে ইট বসবে। তাহলে আই রিড রাইস, আই অ্যাড রাইস, আই শ্যাল ইট রাইস। দেখেন সাবজেক্ট একই আছে, অবজেক্ট একই আছে, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে এখানে ভার্ব ওয়ান, এখানে ভার্ব টু, এখানে শ্যাল প্লাস ভার্ব ওয়ান। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা ইংরেজি গঠন জানলাম বা স্ট্রাকচার জানলাম, এবার আমরা বাংলা প্রণালী জানবো, বাংলা চেনার উপায় জানবো। আমি ভাত খাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট আমি ভাত খাইলাম, এই লাম, দেখেন যে লাম মিলে গেছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট। আমরা ফিউচার ইনডিফিনিট করব, আমি ভাত খাবো, ব আছে, তার মানে কি ফিউচার ইনডিফিনিট। এখন আমাদের মাঝে এই লাম আর ব বাদ দিয়া, ল আর ব বাদ দিয়ে বাকি সব কি হচ্ছে খাই, রস্যই, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আশা করি সবাই আমার এই প্রেজেন্ট, পাস্ট, ইনডিফিনিট টেন্সটি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমাদের পরবর্তী প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কন্টিনিউয়াস সম্পর্কে আলোচনা করব।
আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কোনো সমস্যা হলে বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এই বলে আমি আজকে আপনাদের থেকে বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ।